সমুদ্রের জাহাজ থেকে যখন কোনো কন্টেনার পড়ে যায় তখন সেই কন্টেনারগুলোকে কি করা হয়? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কোনো বড় বড় জাহাজ এক দেশ থেকে আরেক দেশে যে কোনো মালামাল ট্রান্সপোর্ট কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার সময় সমুদ্রের কোনো ঝড়ের কবলে পড়ে কোনো না কোনো কন্টেনার শিপ থেকে পড়ে যায়। কিন্তু ওই সময়ে জাহাজ কর্তৃপক্ষ ওই কন্টেনারগুলোকে কি করে, কারই বা সবচেয়ে বেশি ক্ষতি এবং লাভ হয়, চলুন জানা যাক। বেশিরভাগ ক্ষেত্রে একটি দেশ থেকে আরেকটি দেশে মালামাল ট্রান্সপোর্ট করার সবচেয়ে সহজ একটি উপায় হচ্ছে জাহাজের মাধ্যমে কিংবা জাহাজের কন্টেনারের মাধ্যমে রূপান্তরিত করা। ঠিক এই জন্য সময়ও যেমন কম লাগে তেমনি অনেক সাশ্রয়ীও বটে। কিন্তু প্রায় সময় দেখা যায় যখন কোনো জাহাজ কন্টেনার নিয়ে মাঝ সমুদ্রের মধ্য দিয়ে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সপোর্ট করছে কিংবা শিপমেন্ট করছে, তখন সমুদ্র কোনো ঝড়ের কবলে পড়ে কোনো না কোনো কন্টেনার হারিয়ে ফেলেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কোনো কন্টেনার যদি সমুদ্রের ভিতরে পড়ে তাহলে ওই কন্টেনারের ইন্স্যুরেন্স করানো থাকে, যার কারণে যে কোম্পানির কন্টেনারের মালামাল এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সপোর্ট হচ্ছে তাদের তেমন কোনো ক্ষতি হয় না। কিন্তু জাহাজ কর্তৃপক্ষ ওই কন্টেনারটিকে সমুদ্র থেকে না উঠিয়ে চলে যায়, কারণ ওইটুকু কন্টেনার ওঠাতে তাদের যে পরিমাণ খরচ এবং সময় ব্যয় হবে ততটুকু সময় তাদের জন্য ভীষণ ক্ষতিকর হয়ে দাঁড়াবে, কিংবা সময় মতো অন্যান্য কন্টেনার শিপমেন্ট করতে না পারলে তাদের সবচেয়ে বড় ক্ষতি। আর ঠিক এই কারণেই তারা ওই কন্টেনারটিকে ওইখানেই ফেলে রেখে চলে যায়। এখন যে কন্টেনারটি সমুদ্রের ওপর ভেসে বেড়াচ্ছে সেই কন্টেনার সমুদ্রের ভিতরে থাকা মাছেদের প্রধান খাদ্য হয়ে ওঠে কিংবা বাসস্থান হয়ে ওঠে। আর মাঝে মাঝে এমনও দেখা যায় কোনো বড় বড় কন্টেনার বিভিন্ন শহরের কিনারায় এসে পৌঁছে, তখন মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো যদি খুঁজে পায় তাহলে নিয়ে নেয়। আর এই জিনিসগুলো নিতে কোনো দেশের সরকারও বাধা প্রদান করতে পারে না, কারণ একটি ফেলানো জিনিস থেকে কোনো কিছু সংগ্রহ করা কোনো দেশের আইনি বাধাই নেই। মাঝে মাঝে এমনও দেখা গিয়েছে বড় বড় আইফোন কিংবা দামি গহনাও ওই কন্টেনারের ভিতরে পাওয়া গিয়েছিল, যেখান থেকে রাতারাতি কোটিপতি বনে গিয়েছেন অনেক মানুষ। অস্ট্রেলিয়ায় দেখা যায় একবার এক সমুদ্রের বিচে কিংবা সমুদ্রের তীরে ছোট ছোট হাঁসের খেলনা পাওয়া গিয়েছিল, যেগুলো দেখে অস্ট্রেলিয়ার বাচ্চারা প্রচন্ড খুশি হয়। অবশ্য বাচ্চাদের যেহেতু জিনিস সেক্ষেত্রে তারা খুশি হবে এটাই স্বাভাবিক। মৎস্যজীবীরাও বড় বড় কন্টেনার পেয়েছে, সেই কন্টেনারগুলো থেকে কেটে তারা বিভিন্ন ধরনের ফোন, দামি ইলেকট্রনিক জিনিস, এমনকি গাড়ি পর্যন্তও পেয়েছিল। কিন্তু সব ক্ষেত্রে এরকমটা হয় না। মাঝে মাঝে খাদ্যদ্রব্য থাকার কারণে সমুদ্রের পানিতে মিশে সেই খাদ্যদ্রব্যগুলো পচে যায়, আর সেই পচাগোলা কন্টেনার পরবর্তীতে বিস্ফোরণ ঘটে। কিন্তু বহু দেশের সরকার এইসব কন্টেনারকে একেবারে ব্যান করে দিয়েছে। যদি বিপজ্জনক কোনো পদার্থ থাকে তাহলে সেটি নিশ্চয়ই মানুষের জন্য কোনো না কোনোভাবে ক্ষতিকর হতেই পারে। তবে জাহাজের ভিতরে প্রত্যেকটি কন্টেনারের মধ্যেই কোনো না কোনো দামি পদার্থ অবশ্যই থাকে, আর প্রত্যেকটি কন্টেনারের ইন্স্যুরেন্স হওয়ার কারণে যে কোম্পানির পক্ষ থেকে মালামাল রয়েছে ওই কন্টেনারের ভেতর তাদের তেমন একটা ক্ষতি হয় না, কারণ জাহাজ চলাচলের আগেই ওইসব কন্টেনারের ইন্স্যুরেন্স করা হয়, যাতে পরবর্তীতে যদি জাহাজটি ডুবেও যায় তাহলে সম্পূর্ণ ক্ষতিপূরণ ওই জাহাজ কর্তৃপক্ষ দিবে। বছরে প্রায় 2000 কন্টেনার এরকম সমুদ্রের ভিতরে ভেসে বেড়ায়। বিভিন্ন ঝড় কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঝে মধ্যেই দেখা যায় কিংবা সংবাদপত্রে হেডলাইন